প্রতিবেশী প্রায় সব রাষ্ট্রের সাথেই দূরত্ব বেড়েছে ভারতের, যাকে কূটনৈতিক ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তনের পরামর্শ তাদের। দক্ষিণ এশিয়ায় অন্যান্য রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক আচরণের বদলে বিগ ব্রাদার সুলভ কর্মকাণ্ড করে থাকে ভারত, যাতে বিভক্ত প্রতিবেশী দেশগুলো। একে একে প্রতিবেশী প্রায় সব রাষ্ট্রের সাথেই দূরত্ব বেড়েছে ভারতের। এই সুযোগে ঋণের বহর নিয়ে দিল্লির আশপাশের দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করছে চীন। একটা পরাশক্তিগত চিন্তা ধারণা থাকলেও সেটাকে বাস্তবায়ন করার মতো যে আর্থিক বা যে সামরিক সক্ষমতাটা দরকার সেটা তার এখনো পর্যন্ত তৈরি হয়। চীনের সাথে তাদের যে বৈশ্বিক দ্বন্দ্ব, সেটা ইডিওলজিক্যাল হোক বা মিলিটারি হোক বা স্ট্র্যাটেজিক হোক বা ট্রেড হোক, সেই ক্ষেত্রে চীনকে কাউন্টার করার জন্য ভারতকে তার প্রয়োজন। এবার ঢাকাও হাতছাড়া হলো দিল্লির। বাংলাদেশের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তরুণ প্রজন্মের ভেতরে ভারত বিরোধিতা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। এই বিশ্লেষক মনে করেন, দিনের পর দিন বাংলাদেশের জাতীয় স্বার্থকে উপেক্ষা করা হয়েছে। সে সবসময় তার স্বার্থটাকেই প্রাধান্য দিয়ে থাকে, যে কারণে তার যে অন্যান্য দেশগুলি আছে, সেটা পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কা, যেটাই হোক না কেন, তার সম্পর্কে একটা টানাপোড়েন হয়। এছাড়া মোদী শাসনে হিন্দুত্ববাদের লালন ও হিংসার বিস্তারের কারণে ভারতের পররাষ্ট্রনীতি তার স্বাভাবিক গতি হারিয়েছে। বাংলাদেশের মতো মুসলিম প্রধান রাষ্ট্রের জন্য ভারতের হিন্দুত্ববাদের অতি লালন অস্বস্তিকর বলেও মনে করেন অধ্যাপক শাহাব এনাম খান। ধর্মকেন্দ্রিক ব্যবস্থাপনার দিকে নজরটা বেশি থাকে, যে কারণে যে এই যে মুসলিম বিদ্বেষী যে চিন্তা ভাবনাগুলি আছে, সেটা খুব স্বাভাবিকভাবে আফগানিস্তান, পাকিস্তানকে যেরকম সহায়ক হিসেবে দেখা যায় না, সেই হিসেবে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ভারতের অর্থনীতি চীনের মতো শক্তিশালী নয়, তাই প্রতিবেশী দেশগুলোর ইস্যুতে নাক না গলিয়ে দিল্লিকে নিজেদের দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই বিশ্লেষক। রাখি জেসমিন, চ্যানেল 24।